নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আনলিমিটেড ভাড়ামো আর থামছে না। কুণাল ঘোষ সদ্য গতকাল একটা পদ হারা হয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক। সেই পদটা তার চলে গিয়েছিল ডেরেক ওব্রায়েনের একটা খোঁচায়, সেটা আপনারা সবাই অবহিত আছেন। এদিন যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে মিডিয়াতে জানা গেল, সংবাদ মাধ্যমে জানা গেল, তিনি আর তারকা প্রচারক নন। তৃণমূল কংগ্রেসের আবার তারকা প্রচারক, অর্থাৎ যে 40 জনের নামে তারকা প্রচারক হিসেবে আছে সেখান থেকে কুণাল ঘোষকে ছেঁটে ফেলা হলো। তবু দল থেকে তাকে বহিষ্কৃত করা হলো না। খুব ইন্টারেস্টিং না? আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও পেয়েছি এবিপি আনন্দের। আসুন একবার দেখিয়ে নিই, তারপর ফিরে। কোন ডায়লগটা আজকের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনার? ওই যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। মানে দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কত রঙ্গ দেখি দুনিয়ায়, এই ভোটের দুনিয়াতে কত রঙ্গ আমরা দেখছি। কিন্তু কুণাল ঘোষের এই ধরনের ঘটনাগুলো ঘটনার পেছনে আমার কিন্তু একটা অন্য ধরনের বিশ্লেষণ আছে। এই নির্বাচনের বাজারে যে সময় দাঁড়িয়ে 25,753 জনের চাকরি চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস পুরো দলটাকে লোকে চোর 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 বলছে। এমনকি প্রাইমারি শিক্ষাক্ষেত্রেও 70,000 শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তার একটা পেন্ডুলাম দুলতে শুরু করেছে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে। যখন এন্টায়ার বাংলা বলছে তৃণমূল কংগ্রেস দলটাকে চোর, তখন সেইখান থেকে অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, না তৃণমূলের সবাই চোর না, কিছু লোক চোর। ভালো করে খেয়াল করে দেখুন, কুণাল ঘোষ টিভিতে প্রেস স্টেটমেন্ট যেগুলো দিচ্ছে, আমি সেটা দেখাতেও চাই না, সেখানে পরিষ্কারভাবে বলছেন যে এখনও ক্যাবিনেটের মধ্যে কেউ কেউ চোর বসে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চোর আছে, তৃণমূল কংগ্রেসের বর্তমান ক্যাবিনেটেও কিছু চোর আছে, কিন্তু সবাই চোর নয়, অর্থাৎ ভাইপো চোর নয়। এই মেসেজটা কিন্তু আলটিমেটলি বার করে আনার চেষ্টা করা হচ্ছে। কি ইন্টারেস্টিং না সমস্ত ঘটনাটা? আমি খালি ভাবছিলাম যে কুণাল ঘোষ কিন্তু নিজে অপারেট করছেন না, তাকে অপারেট করানো হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে। এই ক্যামাক স্ট্রিটের প্ল্যানটা হচ্ছে যে কুণাল ঘোষকে একটা বিদ্রোহী ইমেজ তৈরি করে কুণাল ঘোষকে দিয়ে সমস্ত বিষয়টা নিয়ে মানুষ আলোচনা করবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, সংবাদ মাধ্যমে সারাদিন কুণাল ঘোষ কী বলছেন, কুণাল ঘোষ সম্বন্ধে স্কোয়ার ফুট শান্তনু সেন কী বলছেন, কুণাল ঘোষ সম্বন্ধে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কী বলছেন। টাইম স্পেস বলে একটা মিডিয়াতে কথা আছে জানেন তো, সময়, এই সময়টাকে কিল করে দেওয়া, এটা কিন্তু বর্তমান মার্কেটিং দুনিয়ায় একটা স্ট্র্যাটেজি। এবং নির্বাচনী বাজারে যখন মানুষ তৃণমূল দলটাকে চোর বলছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে একটা তোলাবাজদের কোম্পানি বলে এবারের ভোটে একটা সুইং হয়ে যেতে চলেছে ফ্লোটিং ভোটারদের মধ্যে, সেই সময় টিভি স্পেস, ইলেকট্রনিক্স মিডিয়া স্পেস, সংবাদ মাধ্যমের স্পেস, অনেকটা জায়গা জুড়ে কুণাল ঘোষের এই চিত্রনাট্য সেইটা নিয়ে অ্যাবজর্ব করিয়ে দাও। লোকে কুণাল ঘোষ নিয়ে আলোচনা করুক, কুণাল ঘোষ তৃণমূল দলটা যে চোর, পুরো আপাদমস্তক চোর, সেইটা থেকে মানুষের অ্যাটেনশনটাকে একটু ঘুরিয়ে দাও। আমার কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে সেই ঘটনাটাই কিন্তু ঘটছে। খেয়াল করে দেখুন, কুণাল ঘোষকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে না, কুণাল ঘোষকে কিন্তু বহিষ্কৃত করা হচ্ছে না। কুণাল ঘোষকে যেটা করা হচ্ছে, ডেরেক ওব্রায়েন, আমি গতকাল বলেছি আপনাদের বাংলা বার্তায়, আজকে বলেছি যে ডেরেক ওব্রায়েনকে দিয়ে চিঠি দেওয়ার মানেটা কি। সুব্রত বক্সির দেওয়ার কথা, সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেখানে দাঁড়িয়ে ডেরেক ওব্রায়েন একটা রাজ্যসভার সাংসদ, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা, তাঁকে দিয়ে এই ধরনের রেজলিউশন দেওয়া মানে পরবর্তীকালে কুণাল ঘোষকে আবার মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার কাজটা হবে। কুণাল ঘোষকে মুখপত্রপদ থেকে সরিয়ে দেওয়ার পরও আপনাদের মনে আছে, তারপরে দিনের পর দিন তিনি মুখপত্রের কাজ করে গেছেন। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, কুণাল ঘোষ আজকে মিডিয়াতে যা স্টেটমেন্ট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে 42-এর মধ্যেই 42টা পাওয়াতে হবে। এই যে অসামান্য গেম প্ল্যান, এই গেম প্ল্যানটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না। সাধারণ মানুষের চোখে দৃষ্টিতে কি মনে হচ্ছে, কুণাল ঘোষ বিদ্রোহ করছেন দেবের বিরুদ্ধে, কুণাল ঘোষ বিদ্রোহ করছেন ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে, কুণাল ঘোষ বিদ্রোহ করছেন হয়তো ববি হাকিমের বিরুদ্ধে, কুণাল ঘোষ বিদ্রোহ করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কুণাল ঘোষ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করছেন না,
কুণাল ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করছে না, অথচ তাকে দল থেকে এই পদ থেকে সরানোর কাজটি ডেরেক ওব্রায়েন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এটা তো দিনের আলোর মতো স্পষ্ট এবং জলের মতো পরিষ্কার। এটা বোঝার জন্য তো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। তাহলে প্রশ্নটা হলো, তাহলে কুণাল ঘোষ এই বিদ্রোহী ইমেজটা রাখছেন কেন? এই বিদ্রোহী ইমেজটা নিয়ে, এই নাটক নিয়ে যাতে বাঙালি ব্যস্ত থাকে। দেখুন, সুমন দে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, গতকাল যখন আমরা দেখছিলাম পর্বটা, সেই পর্বে দেখছিলাম সারাক্ষণ শুধু 1:1 কুণাল ঘোষকে নিয়ে ইন্টারভিউ করে গেলেন। কুণাল ঘোষ কিন্তু তৃণমূলকে 42-এর মধ্যে কখনো 35 দিচ্ছেন, কখনো 42-এর মধ্যে 42 দিচ্ছেন। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের তাকে দল থেকে সরানোর মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা জোর গলায় বলছেন না, বলছেন হ্যাঁ নিশ্চয়ই কেউ বুঝিয়েছে তাই হয়তো করেছেন, কিন্তু তৃণমূলকে 42-এ পাওয়ার জন্য পরিশ্রমটা করতে হবে। এই যে বৃহত্তর একটা ভাড়ামোর সার্কাস বা চিত্রনাট্য, এই চিত্রনাট্যটা বেসিক্যালি এই যে 25,753 জনের চাকরি খাওয়া একটা তৃণমূল কংগ্রেস দল যে অপরাধ করেছে, যারা অযোগ্যদের সামনে রেখে যোগ্যদের সামনে রেখে অযোগ্যদের বাঁচানোর একটা পরিকল্পনা করেছে, এবং সেই পরিকল্পনা যে চিত্রনাট্যটা তৈরি করেছে, সেই চিত্রনাট্যটায় মানুষ যাতে ফ্লোটিং ভোটাররা সবাই মিলে দল বেঁধে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে সরানো দরকার, এটা বেসিক্যালি চোরেদের দল, এইতে যাতে মুভ না হয়, যাতে একদম আবিষ্ট না হয়, তার জন্য এই পরিকল্পনাটা করা হয়েছে। এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে তো তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষকে বহিষ্কার করা যেত। আপনারা খেয়াল করে দেখেছেন কুণাল ঘোষের যেখানে কথা বলছেন সেখানে অন্তত প্রায় শখানেক তৃণমূল কংগ্রেস কর্মী স্লোগান দিচ্ছেন, কুণালদা আমরা তোমার সঙ্গে আছি। কি করে হলো? এই স্লোগানটা দেয় কি করে? যেখানে কুণাল ঘোষ দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, এরকম একটা ইমপ্রেশন তৈরি করছেন, সেখানে শখানেক তৃণমূল কংগ্রেস কর্মী, কুণাল ঘোষ কি সেই মাপের নেতা নাকি যে তার পেছনে 100 জন তৃণমূল কংগ্রেস কর্মী জড়ো হলো? আসলে এটাও ওই ক্যামাক স্ট্রিটেরই প্ল্যানিং, যে কুণাল ঘোষের পেছনেও প্রচুর লোক রাখো, যাতে কুণাল ঘোষ এই বিদ্রোহী ইমেজটা একটা বাজার খায়, মিডিয়া খায়। এই 100 জন লোক স্লোগান দিচ্ছে, কুণাল তার সামনে ভেউ ভেউ করে কাঁদছে, এবং সেটা মিডিয়া দেখাচ্ছে কুণালকে কেঁদে ভাসালেন। কুণাল নাকি কালকে সারা রাত ঘুমোতে পারেননি, এত ফোন জেলা থেকে পেয়েছেন। একটা চিটিংবাজের জন্য জেলা থেকে এত ফোন, এটা তো অবিশ্বাস্য। যাই হোক, যদি কেউ পেয়েও থাকে, সেটার জন্য মিডিয়া স্পেসটা বাই করে নেওয়া হলো। সেই সময় দাঁড়িয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তি সাম্রাজ্যের শাসন নিয়ে কিন্তু কেউ আলোচনা করলো না। একটু ভালো করে খেয়াল করে দেবেন। এই টাইম কিলিংটা হচ্ছে বর্তমান সংবাদ মাধ্যমের যারা মিডিয়া হ্যান্ডলিং করেন তারা জানেন যে মিডিয়ার টাইমটাকে কোনো না কোনো করে খেয়ে নাও, আর সেইটা যদি একবার খেয়ে নিতে পারো, তখন মানুষ কিন্তু আস্তে 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 দৃষ্টিটা ঘুরে যাবে। দেখুন, প্রথম দফা নির্বাচন হয়ে গেছে, দ্বিতীয় দফা নির্বাচন হয়ে গেছে। আমার নিজের ধারণা এই 6টা যে লোকসভা সিটে নির্বাচন হয়েছে উত্তরে, 6টার মধ্যে 5টা কেউ বলছেন, আমার ধারণা 6-0ই হবে। 6টাতেই তৃণমূল হারবে, এবং তার পরবর্তীকালে যে ফেজটা এখন শুরু হচ্ছে, তাদের মধ্যে 2-4টে তৃণমূল পাওয়ার জায়গা তৈরি আছে। কিন্তু পরিস্থিতি এখনও পর্যন্ত যা বলছে তাতে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিটা সময়ের অপেক্ষা, এবং সেই ভরাডুবিটা প্রশান্ত কিশোর আঁচ পাচ্ছেন। সেই ভরাডুবিটা ভারতবর্ষে প্রায় 9টা সমীক্ষা সেটা আঁচ পাচ্ছে। তৃণমূল কংগ্রেস আঁচ পাবে না, ভাইপো আঁচ পাবেন না, মমতা আঁচ পাবেন না। ফলে এখন যেভাবে যা পরিস্থিতি হয়েছে, মমতার সবাই ভিড় হচ্ছে না, টেনে টুনে সিভিক ভলেন্টিয়ার, ICDS কর্মী থেকে শুরু করে সমস্ত কর্মীদের জড়ো করেও লোকজন জমছে না। কেন জমবে বলুন তো? আমার ঘরের ছেলে, আপনার ঘরের ছেলেকে দিনের পর দিন গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তিতে বসে থাকতে হবে। পরবর্তী প্রজন্ম যারা বড় হচ্ছে, তারা কেউ আর এ রাজ্যের কোনো পরীক্ষা ব্যবস্থা, সরকারি পরীক্ষা ব্যবস্থার মধ্যে বসতেই সাহস করবে না। বসলেই জানবে যে জালিয়াতি হবে, ফাঁকা খাতা, OMR শিট, র্যাঙ্ক জাম্পিং, তালিকার বাইরে রিক্রুটমেন্ট হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হবে। কেন একটা সরকার চাকরি বিক্রিটাকে পারসু করার জন্য সুপার নিউমানারি পোস্ট তৈরি করে। একটা সরকার চোরেদের বিরুদ্ধে কোনো কথা বলে না। ফলে তো আলটিমেটলি যে জায়গাটা যাবে, সেই জায়গাটা হচ্ছে খুব ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর দিনটার কথা যাতে মানুষ মনে না রাখে, সেটার জন্য এই নির্বাচনী ভরা বাজারে যখন সবাই চোর তৃণমূল স্লোগান দিচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে ফ্লোটিং ভোটাররাও আস্তে আস্তে অ্যান্টি এস্টাবলিশমেন্টের দিকে যাচ্ছে, তখন এই নাট্য রূপটাকে বাজারে ছেড়ে দেওয়া হলো। আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন আগে
দিদি ভার্সেস পিসি, একটা পিসি ভার্সেস ভাইপো, একটা বিশাল লড়াই বেশ কিছুদিন বাজারে খাওয়ানো হয়েছিল। আবার এটাকে নতুন করে এই কুণাল ঘোষের বিদ্রোহটাকে খাওয়ানো হচ্ছে। কিন্তু কুণাল ঘোষের জায়গায় আমি খুব সিম্পল কথা বলি, যে কোনো তৃণমূল ক্যারেক্টার যত বড় মাপের নেতা হোক, যে ভাষায় কুণাল ঘোষ কথা বলছেন সে ভাষায় কথা বলে তৃণমূল কংগ্রেসের এতদিনে তাকে বহিষ্কার করে দেওয়া হতো, মিনিমাম সাসপেন্ড করে দেওয়া হলো। সাসপেনশন হলো না, বহিষ্কার হলো না, শুধু তাকে আনঅথরাইজ লোক ডেরেক ওব্রায়েনকে কুইজ মাস্টার বলে ব্যঙ্গ করছেন লোকে, সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে আধ ঘন্টা টক শো হয়ে যাচ্ছে যে ডেরেক ওব্রায়েন একজন সাংসদ তাকে কুইজ মাস্টার বলে দিল, পিয়ন বলে দিল। দেখো কুণাল ঘোষের কোনো সাহস। আর এই সাহসের পরও যিনি তার পদ কেড়ে নিলেন সেই ডেরেক ওব্রায়েনের সম্বন্ধে এই কথা বলার পর দল তাকে বহিষ্কার করছে না কেন? তার মানে ডেরেক অপমানিত হচ্ছে, দলটা সেটাকে এন্ডোর্স করছে। যদি চিত্রনাট্য না হতো, যদি ঘটনার অরিজিনালিটি হতো, তাহলে তো ডেরেক ওব্রায়েনকে পিয়ন কিংবা কুইজ মাস্টার বলার পর তো তাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। তুমি একজনকে নমিনেশন দিচ্ছ, 79 বছরের বৃদ্ধ, অক্ষম, অপদার্থ, পঙ্গু, মানে রাজনৈতিকভাবে পঙ্গু একজন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার মানুষের মাথায় চাপিয়ে দিয়েছ লোকসভা নির্বাচন। তার যাই হোক না কেন তৃণমূলের ক্যান্ডিডেট, তাকে রোজ ভ্যালির দালাল থেকে শুরু করে ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। তার মানে কত বড় অপরাধী। এত কথা বলার পরও কুণাল ঘোষকে কিন্তু বহিষ্কারটা করা হয়নি। খেয়াল করে দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আগে করেছি, এবার বিপক্ষ দলের প্রতিনিধি সম্বন্ধে উচ্ছ্বসিত সার্টিফিকেট দেওয়ার পরও তাকে বহিষ্কার করা হলো না। এত কিছুর পরও যখন তাকে বহিষ্কার সাসপেনশন হলো না, উল্টে যাকে দিয়ে, যে সভাপতি সুব্রত বক্সিকে দিয়ে সাসপেনশন কিংবা বহিষ্কারের চিঠিটা ইস্যু হওয়া উচিত ছিল, সেটা না করে আনঅথরাইজ লোককে দিয়ে, ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটা চিঠি দিয়ে বাজারকে মিসলেড করা, যে দেখো আমরা তো ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ তৃণমূলের মধ্যে কিছু লোক তো বলে দেখো দিদি তো ব্যবস্থা নিয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে, এটা এই ইমপ্রেশনটা তৈরি হবে। তারপর তুমি তারকা প্রচারক থেকে কাটলে, তার মানে তুমি প্রচারক হিসেবে চাইছো, অর্থাৎ দরজাটা খুলে রেখেছো। অর্থাৎ কুণাল ঘোষকে চালাচ্ছেন ক্যামাক স্ট্রিটের ভাইপো, চালিয়ে একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছেন সব তৃণমূল চোর নয়, 2-4 জন ওই পার্থ এখনও ক্যাবিনেটের মধ্যে, ববি হাকিম ভাইপোর শত্রু, ফলে ববি হাকিম চোর, চোর, পার্থ চোর, অনুব্রত চোর, কিংবা ধরুন জ্যোতিপ্রিয় চোর, এই ইমপ্রেশনটা তৈরি করে। ভাইপো কিন্তু সাধু পুরুষ, এই ন্যারেটিভটা বাজারে কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা। আমি বাংলার মনের দর্শকদের কাছে বলবো, এই নাট্যরূপে ভুলবেন না। মানে এরা পারে না এমন কোনো নাট্যরূপ, চিত্রনাট্য তৈরি করতে, তারই একটা অঙ্গ। এই নির্বাচনী বাজারে ইস্যু কিছু নেই, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি সময়ের অপেক্ষায় এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্তত সার্ভে রিপোর্টগুলো দেখে কী হবে না হবে সেটা তো 4 তারিখের পর পৌঁছে যাবে। সেই পরিস্থিতিটা আগাম আঁচ করেই এই নাট্যরূপটা তৈরি করেছে নানাদার দেন আরেকটা ওই ভাঁড়েদের এবং সার্কাসের দল তৃণমূল কংগ্রেস।